আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি জরুরি মাসালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মাসালাটি হলো পুরুষের জন্য হাতে ও পায়ে মেহেদি দেওয়া জায়েজ কিনা এবং মেয়েদের পায়ে মেহেদি দেওয়া গুনাহ কিনা, চুল ও দাড়িতে মেহেদি দেওয়ার বিধান কি। আসুন জেনে নিই আমরা এই মাসালাগুলোর সঠিক সমাধান। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরুষের হাতে ও পায়ে মেহেদি দেওয়া জায়েজ নাই, এমনকি নাবালেগ ছেলের হাতে ও পায়ে মেহেদি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক ভাইয়েরা বিয়ের সময় বা ঈদের সময় হাতে মেহেদি দেয়, যেটা সম্পূর্ণ নাজায়েজ। আর এই মাসালাটির দলিল নেওয়া হয়েছে রদ্দুল মুখতারের ৬ নম্বর খণ্ডের ৩৬২ নং পৃষ্ঠা থেকে। পুরুষেরা চুল ও দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে। আবু দাউদ শরীফের ৪২০৫ নং হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব জিনিস দিয়ে তোমরা বার্ধক্যকে পরিবর্তন করতে পারো তার মধ্যে মেহেদি ও কাতাম হলো সর্বোত্তম। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হলো পুরুষেরা চুল ও দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মেয়েদের জন্য হাতে ও পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ। অনেকে মনে করেন মেয়েদের জন্য পায়ে মেহেদি ব্যবহার করা নিষেধ। এ ধারণা ঠিক নয়। মেয়েদের জন্য হাতে ও পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ। আর এই মাসালাটির দলিল নেওয়া হয়েছে ফতহুল বারির ১০ নম্বর খণ্ডের ৩৬৭ নং পৃষ্ঠা থেকে। এমনিভাবে চিকিৎসার প্রয়োজনে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে, সেটা শরীরের যে কোনো অঙ্গে হোক না কেন। তিরমিজি শরীফের ২০৫৪ নং হাদিসে বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কোনো তলোয়ার বা দায়ের আঘাতে ক্ষত হলে তিনি তাতে মেহেদি ব্যবহার করার নির্দেশ দিতেন। তাই এই হাদিস দ্বারা প্রমাণিত হলো দেহের যে কোনো স্থানে মেহেদি ব্যবহার করা জায়েজ আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসালাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।